আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি একদমই সকালবেলা থেকে। সকালবেলায় একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। এসেই হচ্ছে নিশার হাতের ১ কাপ লাল চা খেয়ে নিলাম। আর সাথে মলা, মুড়ি শীতের দিন যা, যা খাওয়া হয় আরকি, সেগুলো খেয়ে নিলাম। আম্মু তো দুপুরে রান্নাবান্না করছে। এর ফাঁকে আবার আমরা বাইরে একটু হাঁটতে গেলাম। গিয়ে দেখছি এদিকে ধান কেটে নিয়ে আসছে। কি সুন্দর দৃশ্য, তাই না? গ্রাম ছাড়া কি এইসব দৃশ্য দেখা সম্ভব? এত সুন্দর দৃশ্য, চারিদিকে ধানের গন্ধ মো, মো করছে। মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে গ্রামের মহিলারা তো এখন এই ধানের কাজে একদমই ব্যস্ত। তারা দেখা যায় এই ধান নাড়াই দিচ্ছে, আবার হচ্ছে তুলে ফেলছে, ছায়া পড়লে আবার সরিয়ে দিচ্ছে। এসব কাজে আসলে গ্রামের মহিলারা এখন একদমই ব্যস্ত। ব্যস্ত সময় কাটায়, অনেক কষ্টের কাজ এবং অনেক ভালো লাগারও একটা কাজ। কারণ তারা একসাথে সবাই মিলে কাজ করে, কত রকমের গল্প, কত রকমের রান্নাবান্না, খাওয়া-দাওয়া, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে এদিকে গ্রামের মহিলারা এরকম ভ্রাম্যমান ছোট্ট, ছোট্ট দোকানি থেকে আ কি বলে কেনাকাটা করে থাকেন। আর ওরা এইসব কেনাকাটা করেন কারণ হচ্ছে তাদের বাইরে যাওয়া সম্ভব হয় না। তো বাড়িতে যখন নিয়ে আসে ওনারা এখান থেকেই কেনাকাটা করেন। তারপর চলে আসলাম পুকুর পাড়ে। ওই যে দেখেন পুকুর পাড়ে দূরে হাঁস দেখা যাচ্ছে। এই ফুলগুলো দিয়ে ছোটবেলায় যে কত খেলা করেছিলাম, একটু পেয়ে গেলাম তাই হাতে নিয়েই একটু ভিডিওগ্রাফি করে রাখলাম। আগের দিনের অনেক কিছুই এখন আর খুঁজে পাওয়া যায় না। তারপর এদিকে হচ্ছে আব্বু জাল দিয়ে মাছ ধরতেছিল। না, তারপর আমি এদিকে আবার দাদু বাড়িতে চলে এসে বাগান বিলাসের গাছে এই বাসাটা আমরা দেখতে পেলাম। ডালটা এমনিই পড়ে গিয়েছে, হাতে নিয়ে দেখলাম খুবই সুন্দর একটা সৃষ্টি। এরপর হচ্ছে সিম গাছ, সবজি গাছ দেখতে আসলাম। সিম গাছে কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে। আর সিম ফুলটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? এরপর হচ্ছে লাল শাক, এগুলো হচ্ছে নাপা শাক। রংপুর বিভাগের মানুষরাই চিনে থাকবে। তারপর পালং শাক এখানে। এরপর মাঠের পাড়ে চলে গেলাম। এর মাঝে আমি অবশ্য দুপুরের খাবার খেয়ে নিয়েছি, যেটার ক্লিপ নিতে আমার একদমই মনে ছিল না। এরপর মাঠের পাড়ে গিয়ে ছোট, ছোট বাচ্চাদের সাথে দেখা হলো। এরপর আমি যেটা করলাম ওদের সাথে একটু গুটি নিয়ে ফুলনা খেললাম। যেটা আমাদের ছোটবেলার ৯০ দশকের বাচ্চাদের সবারই অনেক পছন্দের একটা খেলা ছিল। এরপর তো প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছিল, ভাবলাম ভিডিওগ্রাফিটা করেই নেই, আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রাম মাশাআল্লাহ এত সুন্দর একটা শান্তিপূর্ণ গ্রাম যে কি বলবো। আর এখন তো আরো বেশি সুন্দর লাগে। আর বাতাসে চারিদিকে নতুন ধানের গন্ধ একদম মনটা জুড়িয়ে যায়। আবহাওয়ার সাথে যেন একদমই মিশে যায় গন্ধটা। এত ভালো লাগে। এরপর নিশা নিয়ে আসলো গুড়ের জিলাপি। একটু গুড়ের জিলাপি নিয়ে নিলাম, মলা নিয়ে নিলাম। শীত মানেই আমাদের বাড়িতে মুড়ি, মলা, গুড়ের জিলাপি, পিঠা চলতেই থাকবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে জিলাপি আর মলা খাচ্ছি। আমি আবার মলাটা এমনভাবে খাই, সরিষার তেলে গোটা মলার উপর দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়ে তারপর খেয়ে নিই। মাশাআল্লাহ খেতেও অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরপর সন্ধ্যাবেলা আবার একটু হাঁটতে বের হলাম আম্মুর সাথে এবং এত সুন্দর লাগছিল আকাশটা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? যতই দেখি ততই যেন মনটা ভরে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।